রাধে রাধে বন্ধুরা। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, যা খুশি ভিডিও থেকে আমি তাপস। আজকে ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে। কি সেই ব্লগ? আমি তোমাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা বলেছিলাম যে আমাদের গ্রামে একটা শিব পুজোর অনুষ্ঠান আছে। তো অলরেডি শিব পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই ব্লগটি তোমাদেরকে শেয়ার করবো কয়েকদিন পর। আজকে যে ব্লগটা তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি, সেই ব্লগটি হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি একটি মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে মঞ্চ দেখতে পাচ্ছ, একটা স্টেজ। এখানে একটা প্রোগ্রাম হয়েছে। আমাদের এই যে গ্রাম রয়েছে, ছোট ছোট তিনটে পাড়া মিলে একটা গ্রাম যেটা রয়েছে, মদনপুর সাহেবপুর হয়, তোমরা জানো, তোমাদেরকে আমি আগে ব্লগে শেয়ার করেছি। তো এই গ্রামে কিছু ট্যালেন্টেড ছেলেরা খুব সুন্দর একটি নাটক করেছে। নাটকটির নাম হচ্ছে কেলোর কীর্তি। তো সেই নাটকটা আজকে আমি এখানে দিচ্ছি। তো যদি নাটকটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, বলবে কেমন ভিডিওটা হয়েছে, নাটকটা হয়েছে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে কেউ, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবে, যাতে পরে ভিডিওটার সাথে সাথে তোমরা পাও আর কি। দেখতে থাকো সেই নাটকটি। বন্ধুরা, এই নাটকটি আমি 3টি স্টেপে তোমাদের মধ্যে শেয়ার করব। তো ফার্স্ট স্টেপ আজকে দিচ্ছি, আর সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ যেগুলো হবে, তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো আজকে ফার্স্ট স্টেপটা আজকে দিচ্ছি, পরের ধাপে তোমাদেরকে সেকেন্ড স্টেপটা কি থার্ড স্টেপটা দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী স্টেপগুলো দেখতে পাবে। পরম পূজনীয় গুরুদেব নাট্যকার গিরিশ ঘোষ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি সব্যসাচী রচিত হাস্য কৌতুক নাটক কেলোর কীর্তি। তুমি আমাকে কেন তবে করে দিয়ে গেলে? এই নিজের দাদু আমাকে এইভাবে আজ ভাগ দিয়ে দেবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। ও মা গো, একই দুর্দশা হলো। কি জ্বালা, বলবে তো কি হয়েছে? আরে কি হয়েছে শুনিসনি হতভাগা? ওই শালা যুধিষ্ঠির, শালা পাশা খেলায় হেরে গিয়ে বেটার এখনো লজ্জা হয়নি। আমাদের এই সোনার সংসার ভাঙবার জন্য উঠে বেড়ে রেখেছে। ও গো মা গো, কি হলো আমার? চোখে জল নেই? জল নেই বলেছে তোকে? এই মাত্র আমি চোখে সর্ষের তেল দিয়ে এলাম। ও গো মা গো, আমার একই দুর্দশা হলো গো। কি মুশকিল? আরে আসল ঘটনাটা বলো না। মা বাপ তো মরেছে সেই ছোটবেলায়। দাদু, হ্যাঁ ওই শালা দাদু আবার বিয়ে করেছে। হ্যাঁ, ওই বেটা যুধিষ্ঠির শালা দাদুকে যুক্তি দিয়েছে যে আবার বিয়ে করো। কেন আমার কি বিয়ের বয়স হয়নি? আমার বিয়ে দিলে হতো না? শালা 60 বছর এক খাটের মরা, আজ বাদে কালে চিতেই যাবে। বিয়ে হয়নি, হবে। হ্যাঁ, কিন্তু আমি শুনলাম পুরো কর্ম ছেড়ে ফেলেছে। ভুল শুনেছ, আজ বিয়ে হবে। শালা বুড়ো গাছ মেরে কোয়াক্তা বানিয়ে দেবো। শালার মুন্ডুটা নিয়ে আমি গেন্ডু বাহের। শালা চালানি দেখে এই দুদিন বাদেই চিতেই যাবে। আমার কাঁধে এক বিধবাকে চাপিয়ে নিয়ে যাবে। এ হাম নাহি মানেঙ্গে, নাহি মানেঙ্গে। এই অন্যায় অত্যাচার আমি মানব না। साला मार के हलवा निकाल देंगे और पूरा को दिखाएंगे। एक केलोर की এই কেলো লাফাচ্ছিস কেন? ব্যাপারটা কি? আরে আরে ভয়ঙ্কর ব্যাপার, এক ভয়াবহ ব্যাপার। আমাদের উচ্চন্ন সঙ্গে সমস্ত ছেলেদের খবর দে। আজ
ফুকুনি বদমাল অভিযোগ হবে, বেটা কাজ আমি নিকোষাবাদ করবো, এই মামলা বাজে নেই চলেগা। আরে কি আশ্চর্য, আরে কি হয়েছে বলবি তো একটু ঠান্ডা মাথায়। আচ্ছা আচ্ছা বল, তুই বল, আমার কি বিয়ের বয়স হয়নি? আরে না হলো এ বয়সে বিয়ে করে অনেকে। আরে করে তো, হ্যাঁ করে, কিন্তু ওই শালা দাদু কি করেছে শুনবি? কি করেনি, করবে। তুই থাম শালা, বেশ আমি ওরকম প্রস্তাব। ফটকা, এই ফটকা, দু কাপ স্পেশাল চা পাড়ি দিস তো। আচ্ছা ওই পুরো কথা বাড়ি নেই বলে ওই চেঁচিয়ে বললে, বাড়িতে থাকলে ওই স্পেশাল চা খাইয়ে দিত। এবার বল। আরে দাদুকে কি আবার বিয়ে করবে? আরে তাতে তোর কি? আরে তুই বানাতে কেন? তার মানে আমি দাদুর ওয়ারিস না? শালা বিয়ে করলে এক নতুন দিদিমা আসবে, আর এই সমস্ত সম্পত্তির ভাগ চাইবে না? আরে তার আগে বল, আমাদের ওই নাটকটা হচ্ছে তো। আরে কেন হবে না? আমি তো বলেছি যে এই হিরোর পার্টটা যদি আমাকে দিয়ে, আমি একাই 100 টাকা চাঁদা দেবো। আরে তুই না হয় 100 টাকা দিবি, আর বাকি টাকা? আরে বাকি টাকা আরে হিসাব করে দেখেছি, ও তোর নাটক 10 টাকা গুলি করে এই মঞ্চস্থ করতে হলে মিনিমাম 1,500 টাকা খরচ। বললাম একটা ফিমেল কম বলি না, এই প্রত্যেকের সঙ্গে ওই মেয়ে ছেলে না থাকলে কেউ রিয়াজ সাজাতে চাইবে না। আরে শালা মিথ্যে বলেছে। শালা গত বছরের নাটকে দেখলি না, এক শালকেও পেল। আরে সেটা না হয় বুঝতে পারছি, আরে তাই বলে ওদের দাবি মেটাতে গেলে ওই 12 জন পুরুষ চরিত্রের সঙ্গে 12টা মেয়ে চরিত্র জুড়ে দিতে নরমূল্যার হোক, শালা কেউ একটা পয়সা চাঁদা দেবে না, আর মেয়ে ছেলে নাটকটা তাহলে হবে না বলি। আরে যাতে হয় সেই ব্যবস্থায় আমি করছি। আরে তুই যদি কিনে গেলে অনর্থ বাঁধা, তা তুই বিয়ে বন্ধ করে দিস। তার মানে এই নাটকের সঙ্গে দাদুর বিয়ের কি সম্পর্ক? আরে শোন, আরে মার হাবা, শালা বলবি না তখন। আমি এতক্ষণ চোখে সর্ষের তেল দিয়ে এই প্যাথেটিক করবার চেষ্টা করছিলাম। শালা জম্বুবান, আরে চোখে সরষে তেল দিলি কেন? চা ভাই, চা হয়ে গেল। চ আমার বউ তো বলেই ছিল একেবারে আমাদের বাড়ি থেকে সেজে গুজে বেরিয়ে যাবে। যাই বলো, আমি তো বলবো থেকে পেয়ে আমি আরে 100 আরে যে তোমাকে বাপের মতো বলছে বাপের মতো, এটা আবার কি বলছো? আরে তার বয়স তোমার হাঁটুর বয়স, আর বয়স 22 আর তোমার বয়স 52। তোমাকে তো দেখেই উদ্ভিত হলো এই বয়সে বিয়ে। যাই বলো, ছেলে বলো, মেয়ে বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ সেবা করবে। বউ যখন বুকে মাথা রেখে বলে প্রাণের সব, তোমাকে প্রাণের পর বলে? হ্যাঁ, এই লেখাপড়া জানা মেয়ে কখনো বলে প্রাণপল্ল, কখনো বলে প্রাণেশ্বর, আবার কখনো বলে প্রাণনাথ, আবার কখনো বলে কি বলে? আরে বলো না, আরে আরে তুমি বলো তো। বলে তোমাকে তোমার বাবা খট্টর বলে। রেগে গিয়ে বলে, রেগে গিয়ে
আমি অবশ্য কিছু মাইন্ড করি না। ভাবি এই সোহাগ করে বলছি, তবে এই ভালো যা আছে তার তুলনা হয় না। আগেও কেমন দুটো বউ ছিল, কিন্তু এই দ্রৌপদীর মতো কেউ না। আচ্ছা ওরে এরা এলো না কেন? আরে লোক তো সেই রাত 10টা, কিন্তু ওদের একটু বেলা বেরিয়ে ওই যে ওই পরিমল, আরে ওই ঘটক হে ওরই মাস তো বোনের সাথে সম্পর্ক, বাবা মা কেউ নেই, দূর সম্পর্কে দাদু মা। আরে সেই তো কাকিটা সম্পাদন করবে। আরে বাবা বাবা দাদু খাসা মানিয়েছে, ওই যেন ওই ছাই ছাড়ানো খাসি। আরে না না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ওই মাংসের দোকানে ওই খাসিকে ছাই ছাড়িয়ে ওই ঝুলিয়ে রাখা দেখেছেন, কি সুন্দর দেখায়, ওই চমৎকার দেহখানা দিয়ে গেলে যেন ওই জিনিস জল আসে কিনা বলুন। আরে পছন্দ কি বলছেন দাদু? ওই আমি যদি মেয়ে ছেলে হতাম, আরে টুকরা বলে ফিরে বলতাম কথা মানিয়েছে আপনাকে। এই মনে হচ্ছে ওই জঙ্গলগড়ের রাজা, মাথায় মুকুট, কণ্ঠে ফুলো হার, ওই হাড়ি কাটে ও বলি দেবার আগে পাটাকে যেমন দেখায়। আরে ওটা ভাবে অতিশয় হলে হয়, ওটা কোনো দোষের না। আমি তো পাঠাই ওর বাস্তবটা বলে বলি হতে যাচ্ছি। আরে হয়নি ভাইয়া, আচ্ছা আগে ছন্দটা কি বলছি? ছন্দ? আরে ভাইয়া তোমার বন্ধু কেলো কি বলবে? আরে ও আবার কি বলবে? না মানে বলতেও তো পারে দাদু আমার বিয়ে না দিয়ে ফোন বিয়ে করছে। 100 বার করবে, আরে 1000 বার করবে, ও শালার বিয়ে করার কি কোনো যোগ্যতা আছে? আমার রাগ হতো না ভাই, আমার রাগ হতো না। ও শালা আমাকে নিয়ে নাটক লিখেছে, ওই ঢঙর শালাকে গলির মানছি শালা নাটি বট, একটু আধটু ঠাট্টা তামাশা করতেই পারে। আবার ওই শালা বলাটাও তেমন কিন্তু অপরাধের নয়। তাই বলে শালা আমার চরিত্রে আমি নাকি পুরো বয়সে বিয়ে করে আরে বউয়ের গোলাম হয়ে গেছে। আরে সুকুনি ভট্টাচার্য কি মেধা মারা পুরুষে নাটকে এইরকম লিখেছে নাকি? কেন তবে তো নাটকটা তবে অবশ্য এখনো পড়া হয়নি। কি বলছিস তুমি পড়োনি? আর এদিকে শুনলাম যে তোমার বন্ধুরা মিলে সব মোহরা দিচ্ছে। আমার কাছে ওই 200 টাকা চাঁদাও চেয়েছে, দিতাম ওই সারা ভাবলাম ভরসে ঘি দেবে, কিন্তু ওই সবার সব শুনে আমার মাথায় আগুন চলে গেল না। আরে বেশ করেছে, এবার ওই শালা বেটা টাইট হবে। ওই দাদুকে দেখিয়েছি, তুমি মেয়েটাকে দেখেছো? আমি দেখেছি, তবে ওই দূরে থেকে ওই গয়না দেবেন বলেছিলেন। তোমাকে আমি যা যা দেবো বলেছি সবই দেবো, আশীর্বাদ দেবো। তোমাকে 400 টাকা দিইনি? হ্যাঁ তা অবশ্য আপনি দিয়েছেন। আর তুমি গয়নার কথা বলছো, সেটা আমার পকেটে, কিন্তু এত দেরি করছে কেন? যাই বলো তোমার দাদু কিন্তু বড্ড দেরি করে দেবে। আরে যদি হোক না 10টা, একটু বেলা বেরিয়ে এলে কি? বুঝতেই তো পারছো এই রাস্তাঘাটের যা অবস্থা। আবার ওই পাড়া রাত্রি মস্তানরা একটু খাই থেকে গন্ডগোল করে বসবে, তার আবার জানা। তবে অবশ্য
ওই থানার বড় বাবুকে নিমন্ত্রণ করেছি। বিশেষ অতিথি। আরে বাবু নমস্কার, সকল বাবু নমস্কার। পাত্রী আসেনি কোথায়? আমি একটু এগিয়ে দেখি দাদা, সাজতে হয়তো একটু দেরি হয়েছে। আপনারা বসুন, আমি একটু এগিয়ে দেখছি। বলছি চোপড়টা আলমারির উপরে পড়ে দেবে, কেন আমার না পায়? আপনি একটা রেকর্ড করলেন তো করি বাবা। আরে এত বেশি বয়স দিয়ে কোনো মানে সালা ডিপার্টমেন্ট এক সাইজের যেটা সকল বলবে, কোন সরু মোটা ট্যাক্সি দেখবে না। কি 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 রো বলুন তো? আরে বেল্টের কথা বলছেন? ওই আমার ওয়াইফ বলে নাকি এই বেল্ট পরলে আমাকে ওই চোরের মতো দেখায়। হ্যাঁ মশাই, হ্যাঁ এই চোরের মতো। আরে চোরদের কোমরের দড়ি পরিয়ে আমরা নিয়ে যাই না, ওই বেল্ট পরলে নাকি আমরা ওই চোরের মতো দেখায়। বলুন তো কোনো মানে হয়? আমার নাম যুধিষ্ঠির চক্রবর্তী। এই যুধিষ্ঠির এই ফুকুরির নিরবস্থে আমি না পাতা খেলায় হেরে গিয়েছিলেন। দাদু কিন্তু খুব রসিক আছে। আরে আমার নাম দুঃশাসন দত্ত, এই পারুইখানার ওসি আমি। আচ্ছা বলি কিলুটা গেল কোথায়? পাড়ার মস্তান ছেলেগুলোকে আবার জোগাড় করতে যায়নি তো? আরে টাইট দিয়ে দেবো, এই একেবারে আপনাকে বিশেষ ভাবে নিমন্ত্রণ করি। এই যুগে ছেলেরা তো সব হুচুকে মারে, ভাবে চাপ দিলেই পাওয়া করি বেরিয়ে আসে। কিন্তু আমার নাম শালা সুকুনি ভট্টাচার্য, কারণ চাপের কাছে নথি স্বীকার করে না। আরে ও কিছু নয় দাদা, আরে এই নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার ওই নাচ জামায়ে ওই বকাট একটা নাতি আছে। কই সে কথা তো কই আগে জানা নাই। এই নাতি থাকলে আমি তো এই ললিত লবঙ্গলা দ্বারা বিবাহ দেব না। আরে দেখুন না না, আমি এক কথার মানুষ। আমি জানি ওনার কোনো ওয়ারিশ নেই। এই আমার ওই নাতনি পাবে এই সমস্ত বিষয় সম্পত্তি। আর এখনো বলছো এই নাতি আছে, এই সব গেলা বলে আমি নেই। ব্যবস্থা করছি। দরকার হলে ওই শালিয়ার নাতিকে আমি পেট্রো নাতি করব। তবু এমন জিনিস আমি হাতছাড়া করব না। এ ল্যাংচা কি দাদু? কি বলছে এরা? এই ব্যবস্থা যদি করে আমাদের আপত্তি নেই।
আরে নেই তো, এই পরে কেন আমায় আবার কিছু এই বলিস না। ব্যবস্থা এখনই করতে বলবো। তাহলে তাহলে শকুন বাবু কেন 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 চোখ বন্ধ করো কেন? আমরা একটু বেআইনি কাজ করবো। আরে করুন না, করুন করুন করুন। আরে আমি তো আর ওই এখানে থানার অফিসার নই, আমি হচ্ছি আপনাদের এই প্রধান অতিথি। কোনো মানে হয়? কত দিলে? 200 টাকা। একটা পাঁচি ছাগলের দাম। এই দেখুন, এই যে মাল আমি আপনাকে দিচ্ছি, ঠিক আছে, কত? আপনি আপনি বড় কিপ্টে, এই লাখ টাকার সম্পত্তি ফাঁকি দিচ্ছেন। বেশ ঠিক আছে, তাহলে বিয়ের আসরে আরো 100 টাকা দেবো। কিন্তু না বাবু, আরে যত পাকাবেন না, আরে যত পাকাবেন। আরে সবই তো আপনার ওই রানী, এমনকি আমিও। আরে 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 আপনারা বসুন, আমি একটু জলযোগের ব্যবস্থা করছি। যদি তুমি ভিতরে ওই কোনেও জলে ঢেলে যান। না, আরে আরে ঠিক আছে ঠিক আছে, ও তো ভিতরে গিয়ে এটা বিরক্ত হবে, তার থেকে বড় দাদুর সঙ্গে খালি বক। হ্যাঁ হ্যাঁ, তুমি কাকা কাকা নিয়ে ভিতরে চলো, ভিতরে চলো। আপনারা বসুন তাহলে, আমি ভিতরে যাই। টাকাটা দেখে লো। এই নে, ভালো করে গুনে দেখে নে, মোট 1400 হইল। 1400? বাচ্চা ওই আশীর্বাদী বাবা 1000 টাকা। ও হ্যাঁ হ্যাঁ, আরে তার মধ্যে তো কিছুটা ড্রেস ভরা যাবে। আরে যাই যাক, হিসাব রাখতে হবে তো। আমি মিষ্টি খাবো। অত যুগে কাজ নেই সোনা, মানে কেন 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 জানো না? জানো না ওই বিয়ের ঘরে ঘরে খেতে নেই। আরে তোরা খাবি আর আমি বলছি পুরো বন্ধু জিপ চাটবো। না না, লক্ষ্মী ভাই আমার, এই বাংলাদেশ না, এই দেখছিস না কত কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করলো। এই তোরা যদি একটু হেল্প না করিস, বারে মজা কষ্ট করবো আমি আর সাটাবি তোরা, আর ওইদিকে নাটকের নায়িকা পাঠ চাইলে বলবি মেয়ে ছিলাম না। তার মানে আমি আমার ছাই পাইতে ভাঙা খুলো। চুপ চুপ, ওই চাকরটা বোধহয় আসছে। এই হাসলে কেন? কেন হাসলে? ফের মিথ্যে কথা। পাঁজি এই এক বুঝবে না বন্ধু, ঘুরিয়ে দেব এই কোণের মুখে দাঁড়িয়ে। দাড়ি হ্যাঁ কই দেখি 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 দেখি, শালা ঠোঁটের এলিতে ভালো ভালো কামাই নেই। আর আমার কি তো ওই ছেলে আমি তো পাবি। যাক, এই রাত্রি যা মালুম হবে। ওই শালা ফটকের নজর ঠিক পড়েছে। আচ্ছা আচ্ছা, এই কইলো ওই শালা ফটকেটা আমরা বলে দেবে না তো? আরে বাপ রে, শালা বেশি শালাতে অন্যায় মেন্দাই করলে না, শালাকে নিকোসাবাদ করে আয়। ওরে তোরা খা, আমি শুরু করলাম। ওকে আগে তুমি খেয়েছো বাবা? আগে না, আমার ভাগ্যে কি আর মিষ্টি জুটবে?
এই নাও 10 টাকা একটু ম্যানেজ করে নিও ভাই। জি আর বন্ধুরা, এই গ্রামের কোণে কোণে লুকিয়ে রয়েছে অনেক ট্যালেন্টেড শিল্পী। তারপর দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে, দেখতে থাকুন। তবে নিজে দেখলে হবে না, অপরকে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। তোমার আবার বেশি রাত্রি জাগরণ করা ঠিক না। তোমার আবার একটু প্রেসারের ভাব আছে। না এখন আর পেশা নেই, বুঝলি? তাই নাকি? তাহলে একটা সুখবর শোনাও। একটা কথা বলছি, এই নতুন বউ যদি কথা বলতে না চায় তাহলে বেশি বেশি পেরাপিরি করবো। ভাই মালটা কিন্তু তুমি ভালোই পেয়েছে, মানে ওই খাজা নয় আর কিলোটা কোথায় গেল বলো তো? আরে যাবে না, অত ভাববার কি আছে? ছেলে মানুষ তো আর নয়। না, ফটকে বলছিল আমি কি বাড়ি বেরিয়ে যাওয়ার পর মরা বাবার নাম করে খুব কান্নাকাটি করছে। আরে রেখে দাও তো সব স্বাস্থ্যের কান্না। 2 মাস বিছানায় ঠিক হয়ে পড়ে থাকো, একটা জল দেবই নাকি? দেবে না। কিন্তু পরিবার সে যতই খারাপ হোক, স্বামী সে মাসে করবে। আচ্ছা তুমি এখন যাও, যা সারাদিন যা ভোল গেল, আমি একটু বিশ্রাম। এখন বলছিলাম কি, ওই তোমার ওই নতুন বউর সঙ্গে তুই আলাপ করবো ভাবছিলাম। ও আলাপ টালাপ তুমি পরে করো। এখন তুমি যাও। ঝামেলা হাঁটা কি? আরে বাড়ি যাও। মনে হচ্ছে জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখবেন কি? আমি জীবনে মেয়ে ছেলে দেখিনি। আরে তোমার ওই হ্যাংলামি দেখে মনে হচ্ছে। মানে না কিছু না। না, তোমার এই ঘুমের মধ্যে তো কিছু একটা আছেই। আছেই তো। আরে সেটা কি কি বলো না? সেটা হচ্ছে এই, যাকে নিয়ে রামের মা আর তাকে তুমি চেনো না। আরে আরে যুধিষ্ঠির, বিয়ে করার যুক্তিটা কিন্তু আমি তোমাকে প্রথম দিয়েছিলাম। আমি বললাম বেশি রাত্রি জাগরণ করো, আর তুমি আমাকে বলছো হ্যাংলা, জীবনে মেয়ে ছেলে যাবনি। কি মুশকিল, এই সারাদিন ঝামেলা গেল তাই। ঝামেলা গেছে তাই। শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করো। তুমি তো ভাই বললেই পারতে আমার বউর সঙ্গে তুমি কথা বলবে, এটা আমি পছন্দ করি না। আমি বাড়ি চলে যেতাম। এত সন্দেহ করলেন, নতুন বউকে নিয়ে ঘর করবে কি করে? ঘর করবে তো এই কেন? ঘর করবে কেন? শালা আমার বউ ঘর করবে কেন? শালাকে আমি খুন করে দেব, বাড়ি থেকে বের করে দেব হারামজাদা। এমন অকাল কুষ্মণ্ড নাতি আমার চাই না। বউ এতক্ষণ গেল কোথায়? এমন কোনো কাণ্ড জ্ঞান নেই। রাত তো প্রায় শেষ হতে চলল, এখনো খাওয়াই শেষ হলো না। এই কোন যে হাতি ঘোড়া খায়। কথা কম বলবি, আরে বলবি ঘুম পাচ্ছি। যদি না ঘুমাই লোকটা, আরে বাহানা করে বেরিয়ে পড়বি। আমি আসছি রে ললিতা। এই মন নিয়ে স্বামী সেবা করবি। এই শাস্ত্রে আছে অতি পরম গতি, ভক্তে ঘাটে তবুও তোর কাছে সে দেবতা। দিয়েছে কই না তো। তুই কি রে বেটা, এই নেগলেস ছাড়া মাগাতে পারলি না? এই রাক্ষসের মতো এই মাছের পুরোটাই জীবনি, এই রাজভোগ ফাঁকালি। তুই কি এখানে এই খাবার জন্য এসেছিস? এই ভাত থালাকে গলিয়ে মুড়ে নাটকটা তাহলে আমাদের হবে না। কি বললেন না? ঘর শালাকে গুলির মুড়ি। হ্যাঁ, ওই শালা ল্যাংচা আমাকে ফেলে দিয়ে পালিয়েছে।
মানে মানে ওই ইয়েকে বলছিলাম আর কি। বেশি দূর তো আর যেতে পারবে না, সারাকে গলির মনে গিয়েই ধর। তাই বলুন, আমি ভাবলাম এই কিভাবে? না আমার নাতি কেলো একটা নাটক লিখেছে। ওই সেই নাটকটার নামও ওই ধনশালাকে গলি মোড়ে। তাই নাকি? একেবারে খাপে খাপে মিলিয়ে গেছে। আচ্ছা আপনি রাত্রিতে বাড়ি যাবেন কেন দাদা? এই বলো দেখো, থাকবো কোথায়? ওই কেলোর ঘরে, ওটা তো ফাঁকাই পড়ে আছে, ওখানে গিয়ে না শুয়ে পড়বো। পরিমা না না আপনি চলুন, এখানে আমরা ঠিক হবে না। ললিতা তুই তাহলে থাক, আমরা ওই 3-4 এর বাদে এসে তোকে নিয়ে যাব। দাদু আজ ঝামেলা না বাড়িয়ে চলে আসুন, এদের একটু বিশ্রাম করতে দিন। আসছি ললিতা। ভাই কাঁদে না, এই সুকুন্তকে মাথায় করে রাখা কি করে বল? মেয়ে হয়ে চলবে, পরের ঘর যেতেই হবে, এটাই তো বিধান আছে। তুমি যতটা পছন্দ আমাকে ভাবছো ততটা ঠিক আমি নই। মানুষ হিসেবে খারাপ নয়, আমি সব খোঁজ খবর নিয়ে তবেই তো তোকে ওর হাতে তুলে দিয়েছি। ভালো দিদি নাতিটাকে তাহলে কেন তুমি ভুল করছো। ওই হারামজাদাকে আমি বাড়ি থেকে তাড়াই নাই, সে শালা নিজে অভিমান করে বাড়ি ছেড়েছে। আরে শালা সে চাপে কথা, এই হাত খরচের টাকা যখন টান পড়বে ও বেটা বাপ বাপ করে বাড়ি আসে। আমি তাহলে আসছি রে। আচ্ছা এ বলি দাদু একটু দাঁড়া, আমি একটা আমাকে পেন নাম করি। বলি কি আশীর্বাদ করলেন দাদু? আশীর্বাদ করলাম তুমি উচ্ছল শ্রী বিষ্ণু। আশীর্বাদ করলাম তুমি এই সহস্র নাতি ঠাকুরদা হয়ে সজ্ঞানে পূর্ণ ধামে গমন করো, আর ওই স্বর্গের ঠাকুরদার হও। দাদু কিন্তু খুব রসিক আছে। হ্যাঁ ভাইয়া, এই রসটুকু এখনো আছে বলে এই বেঁচে আছি। আচ্ছা দাদু আপনার নামটা তো ঠিক জানা হলো না। আগে আমার নাম হচ্ছে ওই কালাচাঁদ দেব বর্মন। মার হাব্বা, আরে আমার নাতির নামও তো তাই, কি আশ্চর্য। হয় 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 বুঝলে সুফন, হয়, ওটা কোনো ব্যাপার না। খালি তো ভেবে ভেবে করছে তো, আমার বলি ঘুম না। হ্যাঁ, রাজ্যে প্রায় শেষ হয়ে তোমরা শুয়ে পড়ো। আমি কাল একবার পানিতে আসবার চেষ্টা করবো। তোমরা আর জেগে থেকো, শুয়ে পড়ো। যাও।
শালা পুরো ভাম একটা। হয়েছে ভাই ওরা কি বলছে? বলছি আমার ঘুম পাচ্ছে। না মানে আর 100 টাকা বাকি ছিল যে। আরে মশাই আমি দেখছি আপনি কাবলিওয়ালার থেকে অদম। আরে মশাই আমি মরে গেছি না ফুটে গেছি, টাকাটা ঢালে নিলে হতো না? মধ্যরাত্রে চলে এসেছে, টাকা দাও টাকা দাও। আচ্ছা বলুন তো পৃথিবীতে কি টাকা চাই সব? ও বাবা এই দেখছি আবার যে উল্টো রামায়ণ গাইছে। আরে গাইছি তোমার ব্যবহারে। যাও আমি 1 টাকাও তোমাকে দেব না। আরে কেন দেব বলুন তো? আশীর্বাদী বাবদ সব খরচ আমি দিয়েছি, এমনকি ওই নগদ 1000 টাকা আরো 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 দিয়েছি 400 টাকা। আচ্ছা আচ্ছা তোমরা আমাকে কি পেয়েছো? আরে বিয়ে করেছি বলে কি ওই সবার চুরি ধরা পড়েছে? টাকা তাহলে তুমি দেবে না? না 1 টাকাও তোমাকে দেব না। ললিতা দিয়ে দাও না বাবু, 100 টাকাই তো ব্যাপার। তোরা তো কঞ্জুস কেন হয়ে গেল? তুমি তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি। ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ নাও। তোমার তোমার শেষের দিকে ব্যবহার তো বেশ ভালোই লাগলো, তবে তুমি যে একটা ওই 11 নম্বরের খচ্চর সেটা তা ভালোভাবেই মান দিলে। যাক আমি আমি আসছি রে ললিতা, খুব দুঃখ পেলাম। তুমি এমন ইয়ে না। আরে আরে তুমি বুঝতে পারছো না নতুন বউ। আমার নাম ললিতা বঙ্গলতা। তোমার তোমার নামটা কিন্তু বড় লম্বা। আচ্ছা আমি যদি তোমাকে লতু বলে ডাকি শোনো। আচ্ছা তোমার দাদু এমন টাইমে এলো না, এই সময় মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা আচ্ছা বলো রাগ হবে না? হ্যাঁ রাগ হবে? আমায় কিছু বললেন দাদা? না আর বলো করতে হবে না। আরে রাগে যে ছিঁড়ে চলতে গেল সে খেয়াল তোর আছে। আর আমার দাদা বিদ্যুৎ টাকা আমি ভাবলাম যদি কিছু দরকার হয় আমাদের। এখন আমি ঘুমাবো, জানো না হাঁটা। ঠিক আছে আমি তাহলে ওর দিকে তাকিয়ে তুই কি দেখলি রে সুয়ার? কি ইয়েটা সুন্দর। ইয়ে সুন্দর সুয়ার ওরে সুন্দর নতুন বই ইয়ে সুন্দর। না মানে ওই ইয়ে আর মেয়েদের চাল চামড়া টানিয়ে দেবো সুয়ার। মেয়ে ছেলে দেখলেই সবার জিভে জল আসে না? মেয়ে ছেলে দেখলেই জিভে জল আসে। আমি বাথরুমে যাবো। খুব জোর বাথরুম পেয়েছি। চলো চলো। আমি ভাবলাম আমি একাই যেতে পারবো, তবে তুমি যে বলেছিলে একটা নেকলেস দেবে বলে নিয়েছি। এসো ও পড়িয়ে দিচ্ছি। ওদিকে ঘর আমি তো কত্তা মার গলায় হার পড়াবো। বেশ তো দিন পড়িয়ে আমি বরং অন্যদিকে মুখ ঘুরে দাঁড়াই। হ্যাঁ ঘর
ঠিক ঠিক যেন ইয়ে সত্যি সত্যি বলছিল আজ আমার কি ঠিক জানো ওই ঠিক জানো কি বলে আর কি স্বর্গে উড়ে বসে এ শালা চাকর হলে কি হবে উপমাটা কিন্তু ঠিকই দিয়েছে কি বলো তো আমি বাথরুমে যাব যা তাড়াতাড়ি চলে এসো রাত তো ফুরিয়ে এলো বলে আসছি গো আমাকে বলো আমাকে বলো আমি সিগারেট খাচ্ছি না তো বলি কেন আমি কি সিগারেট খেতে পারি না পারে না না তবে বরাবর তো আমি বিড়ি খেতে খেতাম কিন্তু এখন থেকে সিগারেটই খাবো বুঝলি আরে কেন খাবো এই আমার বিষয় সম্পত্তি আজ ভূতে লুটিয়ে লুটিয়ে খাবে আর আমি সারা নিজের জন্য কি প্রেম করবো এখন থেকে আমি সিগারেট খাবো ওরে ইয়াসি করো বউকে নিয়ে নাগরদোলাই চড়বো আরে শালা আজ বাদে শিখেই যাবো কি হবে ওই চুলে যদি একটা কলম লাগিয়ে দিলে না খুব ভালো হতো আজকে হ্যাঁ আরে চেহারাটা তো আপনার খারাপ নয় আরে হাঁপানি তো বাঁচলে একবারে পাক্কা জীবন কে বলবে যে আমার বড় হাড় হাড় আরে 40 এর উপর তো মনেই হয় না আরে বলি বলি জিনিসটা কেমন দেখলি রে জিনিস ওরিয়া হারামজাদা আমি তো কথা মাথা বলছি আমি তো দেখি রে মিথ্যে কথা শোন রে মিথ্যে কথা ওই যে দু চোখ ভরে যে তখন দেখলি আমি তো ওনাকে দেখি ওই শাড়িটা দেখছি হ্যাঁ ওই ওদিকে আমি ওই শ্রাবণ মাসে বিয়ে করছি তো তাই ভাবছিলাম ওই রকম একটা শাড়ি আচ্ছা কি ব্যাপার বলতো বর্তমা এখনো এলো না কেন আগে ওই মেয়ে ছেলের ব্যাপার তো ওই এক লক্ষ দেরি হতেই পারে আরে আরে বলি উনি যাচ্ছে সবাই চলে গেছে আগে হ্যাঁ সবাই চলে গেছে ওই সকলে তো সবে 4-5 লোক আরে বিয়ে করলেন ওই 7 জন মাঝে বলো নারা না বাইলো মাই না বাইলো ধাপ হচ্ছে বলছি তুই কিন্তু একবার বাইরে গিয়ে দেখ ব্যাপারটা কি সারাদিন বসছিল তো কোথাও আমার বাথরুম গিয়ে পড়ে টুড়ে গেল না তো আগে ওই ছিল বটে কিন্তু ওই রাস্তাতে ওই আমার মাথাটা কাইটা দিয়েছে আরে শালা কি বলি আমার মাথা চেপেছে আগে না ওই আমার মাথা বলতে আমি বুঝাতে চেয়েছি ওই আমার জন্য যে রুই মাছের মাথাটা আনা হয়েছিল সেটা একাই কত মশাই এই চুপ কর হারামজাদা বলছি শুধু ওই শালা বকিয়ার খলজির মতো শুধু ওই বক 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 যা বল কোথায় গেল তুই ধরে নিয়ে আয় যা 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 চিন্তা কিছু নেই বাচ্চা মেয়ে তো নয় যে বাথরুম থেকে উড়ে যাবে ওই তো কাক ডাকা এতটুকু কাণ্ড বেড়ে এই বাথরুম যাবার আর সময় পেলে বিয়ে হবার পর থেকে এই উঠবো ঝামেলা প্রথম রাতটাই শালা মাটি করে দিলে আমার কত আশা ছিল
জিনিসটা ভালোই পেয়েছি। হাজারখানে গজকা গেল বটে, তার জন্য বিশেষ কোনো আফসোস নেই। হেলে কিন্তু আর কোনো কথা নেই, চক্করে ধরে সোজা পাথর ঘর নিয়ে যাব। কলপ লাগাতে হবে, চেহারাটা তার মন্দ নয়। না, কোথাও নেই। ওই সদর দরজা খোলা কথা মানে। হ্যাঁ, ওই আমার মনে হয় দাদু, কি মনে হয়? ইয়ে মানে ওই কি বলে আর কি, আর শালা তোর হিয়ারিনি কুচি করেছে। আরে কি মনে হয় বল না হারামজাদা। ওই ছোট ছোট দাড়ি, দাড়ি কার গালে দাঁড়িয়ে শালা? ওই কত্তামার গালে। ওটে মনে হয় কোনো ছেলেকে সাজিয়েছে। মুখ ভেঙে দেবো হারামজাদা তো। শালা 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 তোর আমি জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। এই কত স্বামীর আশায় শালারা ছাই ফেলে দিল। মনে হয় ওই কেলোর কীর্তি। ও কেলোর কীর্তি। আগে হ্যাঁ, ওই আপনার নাতি ওই কেলোদাই ওই বুড়ো দাদু সেজেছিল। ও আমি বোধহয় হাট ফেল করবো রে বটি। আমি বোধহয় হাট ফেল করবো। ওরে ওরে শালা বটকে, তুই আমায় ধর, তুই আমায় ধর। ওরে ওরে আমার কি হলো রে বটি? আমার 1000 টাকা সোনার সোনার নেগলে আমি বিস্তাবো, আমি গলায় দড়ি নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর যারা যারা নতুন হবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।